দীঘার পর্যটন মানচিত্রে যেমন সমুদ্র সৈকত সবচেয়ে বড় আকর্ষণ, তেমনই কেনাকাটার জন্য সুপরিচিত নেহেরু মার্কেট। 3 দশকেরও বেশি পুরনো এই বাজারে প্রতিদিন হাজারো হাজার মানুষ ভিড় জমান। পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে ঝিনুকের সামগ্রী সব কিছু পান এখান থেকে। কিন্তু প্রচুর দোকানপাট ও মানুষের ভিড় সত্ত্বেও এই বিশাল বাজারে নিকাশি থেকে আলোর ব্যবস্থা সব ক্ষেত্রেই রয়েছে গুরুতর সমস্যা। সামান্য ভারী বৃষ্টি হলেই বাজারে হাঁটু সমান জল জমে যায়, আর সেই ভোগান্তির শিকার হন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। একদম ভালো নয়, একদম জঘন্য মার্কেটটা হয়ে গেছে। এখন পর্যটকরা আসে মার্কেটের জন্য, অনেক কিছু অনেক কথা বলে যায় যে এতটা মার্কেটে ওই মানে একটু বৃষ্টি জল হলে হাঁটতে পারি না আমরা, এমন পরিস্থিতি। জল জমে যায় মানে হাঁটা যায় না, এমন পরিস্থিতি হয়ে যায়। না, কোনো ব্যবস্থা আছে, খুব হালকাভাবে যায়, ধীরে ধীরে করে, অনেক সময় লাগে। দীঘার সবচেয়ে বড় এই বাজারটির নামকরণ হয়েছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু স্মৃতিতে। জানা যায় একসময় এই জায়গাটি ছিল খেলার মাঠ। নেহেরু দীঘায় এসে জনসভা করেছিলেন, সেখান থেকে এই মাঠটির নাম হয় নেহেরু ময়দান। পরে ডিএসডি এর অধীনে এলাকা চলে আসার পরে ময়দানে গড়ে ওঠে বর্তমান বাজার। বর্তমানে এখানে ডিএসডি কর্তৃক নির্মিত প্রায় 300টি স্থায়ী স্টল রয়েছে, তার সঙ্গে প্রায় 200টি দোকান ও পসরা প্রতিদিন বসে, যেখানে বিক্রি হয় সবজি, মাছ, মাংস, নিত্য প্রয়োজনীয় জিনিস। এছাড়া পর্যটকদের আকর্ষণ করে ঝিনুকের তৈরি নানান সামগ্রীও। তবে বাজারটির সমস্যাও কম নয়। 3 দশক আগে বাজার চত্বরে ইট বিছিয়ে চাতাল তৈরি হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখানে সেই চাতাল অনেক জায়গায় গর্তে তৈরি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সেই গর্তে জল জমে থাকে। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ভারী বৃষ্টি হলেই বাজারের মধ্যস্থলে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়, যা ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য ভোগান্তির কারণ হয়ে ওঠে। ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন, কারণ অনেক সময় জল উঠে আসে দোকান ও পসরায়। নিজেদের মতো করে সমস্যা কাটাতে অনেক ব্যবসায়ী চৌকি পেতে তার উপরে বাঁশের কাঠামো করে ত্রিপলের ছাউনি তৈরি করেছেন, কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি, বরং ক্রেতাদের বাজার হাট করতে আরও প্রবল অসুবিধার পড়তে হয়। এছাড়াও বাজারে আলোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। সন্ধ্যার পর অন্ধকারে ভিড় নিয়ন্ত্রণ ও কেনাবেচা দুটোই কঠিন হয়ে পড়ে, অথচ প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে আসেন। মার্কেট নিয়ে অভিযোগ মানে মার্কেটে জল জমা হয়ে যায়। ডেভেলপমেন্টকে 10 বার বলা হয়েছে, ওদের খাজনা ফাজনা সব কিছু নেই, আমরা দিই, তাও কিছু ব্যবস্থা নেয় না। মিনিমাম 11-12 বছর থেকে। দীঘার অর্থনীতি ও পর্যটনের অন্যতম স্তম্ভ এই নেহেরু মার্কেট, কিন্তু অব্যবস্থাপনা ও অবকাঠামোগত দুর্বলতা ব্যবসায়ী ও ক্রেতাদের অভিজ্ঞতাকে নষ্ট করছে। স্থানীয় মানুষের দাবি, দ্রুত বাজারে আধুনিক নিকাশি ও আলোর ব্যবস্থা করা হোক, যাতে দীঘার পর্যটন শিল্পের সঙ্গে মানানসই হয়ে ওঠে এই ঐতিহ্যবাহী বাজার। উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া গেলে নেহেরু মার্কেট শুধু দীঘার নয়, সমগ্র পূর্ব মেদিনীপুরে একটি মডেল মার্কেট হয়ে উঠতে পারে। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।